আর দুটো মাত্র এলিমিনেশন বাকি আছে। কেউ কি আমাদের ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট এবং জ্যাক লিংসের বিফ স্টিক্স খেয়েছো? হ্যাঁ আচ্ছা। খেয়েছি তো। এটা খেতে ভালো, বেশ প্রোটিন আছে। আরেকটা পেতে পারি? আরেকটা বিফ স্টিক, ঠিক আছে। ও বিফ স্টিক খেতেই পারে না। আশা করি তোমাদের বিফ স্টিক ভালো লেগেছে। এই রিটেলারদের কাছে চলে যাও ট্রাই করতে হলে। ঠিক আছে, আর দুজনকে পড়তে হবে, তাহলেই খেলা শেষ। শুধু দুজনের থেকে শক্তিশালী হয়ে ওঠো। ও ও না, ও আরেকজন এলিমিনেট হলো। তুমি অনেকটাই কাছে আমি ছিলে। স্লিপ করে গেছি। শেষ জন বাকি আছে, আরেকজনকে শুধু নিচে পড়তে হবে। না হ্যাঁ, দাঁড়াও। জশ 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 ধরে রাখো। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমার ছেলের জন্য এটা করলাম। ম্যাক্স, তোর জন্য। না ভালো খেলেছো, তোমরা চেষ্টা করেছো। খেলাটা শেষ হয়ে গেল, কিন্তু তোমরা ভালো চেষ্টা করেছো। এটা তো দারুণ ছিল। আমি তোমাদের সকল স্মার্টিসদের একটা কথা বলতে চাই, কালার ব্লক তোলার থেকে এটা অনেক বেশি কঠিন। সবাই গুড বাই জানাও। যারা হেরে গেলে আমার পিছনে এসো। বাই। পোর্টালটা খুলে দাও। হ্যাঁ, ঠিক আছে, Thank ভালো you so থেকো। much. আসার জন্য ধন্যবাদ। আর মাত্র কয়েকজন সেলিব্রিটি বাকি আছে, আর কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকজন এলিমিনেট হবে। শেষের দিকটা আমি একদমই হ্যাঁ তাই, পারছিলাম না। এখন আর বন্ধুত্ব কিছু নেই। যশ পড়ে গেলে আমি তো বলবো বড় আচ্ছা। বড় বড়। তুমি খুব ভালো খেলেছো। এখনো হাত পাকাচ্ছে। তোমায় দেখে চিন্তিত লাগছে। হ্যাঁ, কিন্তু তুমি যেটা করেছো আমি সেটা কিন্তু করতাম না। ও তাই? আমি সার্ভাইভার সিজন দেখেছিলাম, ওখানেও এরকমই হয়েছিল। ও, তাই নাকি? আর সেই জন্যই আমি স্ট্রংদের টিমে যাইনি। তোমরা যখন খেলছিলে আমি তখন কিছুক্ষণের জন্য টাকার উপর ঘুমিয়ে পড়েছিলাম। কি? আসলে আমি একটু টাইম পাস করছিলাম আর কি। তুমি এখানে কাকে বিশ্বাস করো? এটা আমি এখন বোঝাতে পারবো না। তোমরাই তো খেলছো। আমরা চেষ্টা করছি ভালো করে খেলা। আমরা একে অপরকে পছন্দ করি। ও খুবই মজা করে, আর আমিও একজন কমেডিয়ান। আমি মেক্সিকো থেকে আর ও ইন্ডিয়ার থেকে। আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের আগে টিম আপ করতে হবে। এখন সময় হলো শুধু টিম আপ করার। আমি তোমাকে একটা কথা বলি, সবাই যাকে এলিমিনেট করতে চাইছে সে হাবি। আমি কোনোভাবেই চিন্তিত নই আমাকে নিয়ে কে কি ভাবে। তুমি জিতলে হ্যাঁ, কোন তুমি বলো। চ্যারিটিতে এই টাকাটা দেবে? অ্যালেক্স লেমনেড স্ট্যান্ড পেডিয়াট্রিক ক্যান্সার। এখানে অন্য কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমি এটা কোনোভাবেই জিততে পারবো না। আমি কম্পিটিশন খুব ভালোবাসি। কম্পিটিশনের চেয়ে ভালো কিচ্ছু হয় না। আর তাতে যেটা হয়, সংখ্যাটা অনেকটাই কমতে থাকে, আর তখনই আসল কম্পিটিশন শুরু হয়। তোমার কি মনে হয় কাকে সবাই সবথেকে বেশি অপছন্দ করে? হাউই র্যাঙ্কসের ব্যাপারে কি চিট বলবে? করে এগিয়ে যাওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। কারণ আমরা বন্ধু, আমরা অনেকদিন ধরে বন্ধু, কিন্তু আমাদের বন্ধুত্বটা এখন পরিণত হয়েছে। শত্রুতায়? হ্যাঁ হ্যাঁ একদম। ঠিক আছে, তোমরা সবাই সামনে চলে এসো। পরের গেমের সময় হয়েছে। ফ্লোরটা চেঞ্জ করো। গেম 3 তে তোমাদের বলার আগে আমি চাই তোমরা তিনজনের গ্রুপে ভাগ হয়ে যাও। আর এই তিনজনের গ্রুপে ভাগ হয়ে যাবার পর যে কোনো একটা স্কোয়ারে দাঁড়িয়ে পড়ো। রংটা কোনো ব্যাপার নয়। মিউজিক গ্রুপ চলে যাওয়া যাক। মিউজিশিয়ানস আমরা কি পিঙ্কে দাঁড়াতে পারি? তোমাদের টিমে যে কেউ থাকতে পারে, অ্যাক্টর, মিউজিশিয়ানস অথবা কিউবি থাকা যে কোনো প্লেয়ারই থাকতে পারে। তাই ওল্ড ফরেনার্সরা এটা হলো ঠিক যেন আউটকাস্ট, Outcast, কিন্তু আচ্ছা, নন আমেরিকানসরা খুব বয়স্ক। আমি ইংল্যান্ডে জন্মেছি। ঠিক আছে, এরা এখানে কেন? তোমরা সবাই এখানে বিখ্যাত মিউজিশিয়ানস। আমরা একটা গানের উপর কাজ করছি। হ্যাঁ তোমরা তিনজনেই? হ্যাঁ। ও তাই নাকি? বুদ্ধি খাটিয়ে। এবার তোমরা একসাথে কেন সেটা বলো। আমরা একে অপরকে ইশারা করে হ্যাঁ বলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমি দেখতে চাই কে বেশি তাড়াতাড়ি স্যান্ডউইচ খেতে পারে। তোমরা বলো এই টিমের ভালো দিকগুলো কি কি? আমরা কি কনস দিয়ে শুরু করতে এখন পারি? যেহেতু সবার টিম হয়ে গেছে, লাইট বন্ধ করো। আমাদের পরের গেমটা হলো কুকিং চ্যালেঞ্জ। ও, তুমি এটা কি করে করলে? এটা দারুণ। কে সব পড়ালো? না স্টিভো, না 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 না, একদম ওরকম করো না। আরে চিন্তা করো না, চিন্তা করো না, আমি কিছু স্টিভো! করবো না। ইটস ওকে, কিচ্ছু হবে না। না না না, এরকম করো না স্টিভো, না 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 স্টিভো, না স্টিভো না। ওয়াও, দারুণ। ইয়ে, ডিসকোয়ালিফিকেশন। এটাকে কেউ বাড়িতে চেষ্টা করবে না। সবাই জাজকে দেখার জন্য তৈরি? যারা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে। আমাদের প্রথম জাজ একজন গ্লোবাল আইকন। সে একজন উদ্যোক্তা, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিখ্যাত। সে একটা কুকিং শো হোস্ট করত। পোর্টালটা খুলে দাও। প্যারিস হিলটন। ইনি একজন ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি। ইনি তিনজনের মধ্যে একজন বিচারক যে তোমাদের খাবার পরীক্ষা করবে। সবাই কেমন আছো? হ্যাঁ ভালো। লাভ ইউ। আমাদের সেকেন্ড জাজ যে এমি জিতেছে। অনেকেই একে পৃথিবীর সেরা শেফ বলে থাকে। জিয়াডা, টেলিভিশনের খুব পরিচিত মুখ। জানি না ওকে কিভাবে আমরা পেলাম। এটা দারুণ। কি বলছো? কি বলছো? কি বলছো? আমাকে এখানে ডাকার জন্য অনেক এটা দারুণ ছিল। দুজন বিচারকই দুর্দান্ত, তাই না? হ্যাঁ। আমাদের থার্ড জাজ, যেমনটা তোমরা দেখছো এখানে সবাই বিখ্যাত। আমি কেভিনকে বলেছিলাম ও যাকে খুশি নিয়ে আসতে পারে। কন্ট্যাক্ট গুলো ভালো করে দেখতে বলেছিলাম। উদাহরণ হিসেবে যেমন গর্ডন র্যামসে, এছাড়া আরো বিখ্যাত শেফরা। ওকে বলেছিলাম আমাকে অবাক করে দিতে। এবার কোন জাজ আসবে? ঠিক আছে, এটা অনেক বড় ব্যাপার। যখন তুমি আমায় বললে, আমি খুব অফেন্ডেড হয়েছিলাম, কারণ তুমি আমাকে বললে, আমি কাউকে ডাকিনি। মানে আমি তো এখানে রয়েছি।
আমি জাজ হব। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, না না হ্যাঁ, মজা হ্যাঁ। করো না, গর্ডন র্যামসিকে আনোনি তুমি? হ্যাঁ না, আমি কাউকে ডাকিনি। আমি বললাম আমি যেটা করব আমি জাজ হব। যদি আমি এখানে থাকি আমি তাহলে অন্যজনকে কেন খুঁজবো? আমি তো গর্ডনকে ডেকেই নিচ্ছিলাম। হ্যাঁ কিন্তু তুমি বুঝতে পারছো না, আমি ওখানে বসবো আর আমি খাবারটা খাবো, আমরা সবাই জাজ করবো। ঠিক আছে, ঠিক হ্যাঁ? আছে। আর এটাকে বলে মাথা খাটানো। ঠিক আছে, আমরা পেয়েছি দুজন অ্যাওয়ার্ড উইনিং প্রফেশনাল জাজকে, হ্যাঁ। এছাড়া কেভিন আর হার্ট। আমি থাকছি। একটু উঁচু সিট আনবো নাকি? জিমি। ঠিক আছে। হ্যাঁ মানে- জিমি থামো এবার। ঠিক ঠিক আছে। আছে, আমার এটা আগে ভাবা উচিত ছিল। ঠিক আছে কন্টেস্ট্যান্টরা, সবার সামনে একটা গোল্ডেন প্লেট আছে। 1 ঘন্টার মধ্যে তোমরা যা খুশি বানাতে পারো আর যাদের সামনে নিয়ে আসতে পারো ওরা সেগুলো পরীক্ষা করবে। যে দুটো টিমের স্কোর সব থেকে কম থাকবে তারা এলিমিনেট হয়ে যাবে। 1 ঘন্টা টাইমার শুরু করো। গুড লাক। তুমি কি বানাতে চাও? কি বানাতে কি চাও জানি, বলো। কিছু বুঝতে পারছি না। তোমার পছন্দের ডিশ কি? তুমি তোমার পছন্দের ডিশই জানো না? আমাদের পাস্তার মতো খাবার খাওয়া উচিত, এটাই সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুস্বাদু খাবার। চিকেন ফাজিটা করলে কেমন হয়? স্প্যাগেটি আর বিস্ট বলস। গ্রেভি। যখন বেশিরভাগ টিমই উপাদান জড়ো করছিল, হাউই তখন চেষ্টা করছিল বাকিদের সেটা করতে থামাতে। আমি বুঝেছি ওরা কি চায় হ্যাঁ। আর সেটাই আমি করব, যেটা একটা ভাইব দেবে। এটা আমাদের আরেকটু লাগবে, তাই না? দাও হে পুলিশ পুলিশ! তুমি কি চাও? তোমার কি মাশরুম লাগবে? হ্যাঁ ওটাই। সব মাশরুম নিয়ে নিলে? তুমি সব মাশরুম নিয়ে নিয়েছো? স্ট্র্যাটেজি। ভাই আমাকে একটু ধনেপাতা দাও না। হ্যাঁ থ্যাংক ইউ। হাউই এর এই স্ট্র্যাটেজি কিন্তু কাজ করলো না। তোমরা এখানে কি করছো? তোমরা কি রান্না করছো? ফ্রাইড চিকেন স্যান্ডউইচেস। ভাই, কি ফ্রাইড চিকেন স্যান্ডউইচ? এটা তোমাদের ভালো লাগবে। আমি জীবনে প্রথমবার যেটা বানিয়েছিলাম সেটা ওর দেখানো চকলেট পিৎজা। তাই আমি চকলেট পিৎজাই বানাবো আর অনেক পয়েন্ট ঠিক পাবো। আছে। আমরা এখানে কি ভাবছি? আমার মনে হয় আমরা একটা ডিনার বানাবো, একটা ডেজার্ট দিয়ে। এবার আমি এটা জানি না যে দুটো একসাথে ভালো লাগবে কিনা। ইটালিয়ান ভাইব আছে। ঠিক আছে, এটা কি স্প্যাগেটি আর মিট বলস মানে Beast মিটবল balls. কি সাথে মিটবল? Beast balls. বিস্ট স্প্যাগেটি আর বিস্ট বলস। দ্য বিস্ট বলস। 10 মিনিট চলে গেছে, তোমরা রান্নায় মন দাও। মানে তোমরা এখানে, তোমরা তো হ্যাঁ, অ্যানিমাল আমার লাভার, খুব পছন্দ তোমাদের ওদের। খারাপ লাগছে। আমি পারবো না। বুঝেছি। এটা করলে আমি চলো তাড়াতাড়ি করো। এই মাংসটা কি আমি এখানে রাখবো? ওয়েট, আমি ভাবলাম তুমি ফেজিটাস বানাচ্ছো। এটা বয়েল করছো কেন? এটা কি বাজে হয়েছে? মানে এটা একটা রাবার চিকেন ফাজিটাসের মতো হবে? এরম ভাবে চিকেন রান্না করা যায় না। ও একজন প্রফেশনাল শেফ, ও বলল না না করা যায় না, আমাকে আবার চিকেন নিতে হবে, সেটা ফ্রাই হ্যাঁ করব। ভালো হচ্ছে, করো। তুমি কি বানাচ্ছো অ্যালি? একটা চকলেট পিৎজা, কারণ আমি জীবনে প্রথমবার তোমার দেখানো চকলেট পিৎজা বানিয়েছিলাম। আমি তোমার অনেক বড় ফ্যান। তুমি ময়দা নিয়ে কি করছো? হ্যাঁ দাও। এই না না না, আরে আটা দাঁড়াও। চিৎকার করা বন্ধ করো। ও মাই গড! কম্পিটিশনে উত্তেজনা বাড়ছিল। না করো না এটা। হাউই 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 ষড়যন্ত্র করছিল। হাউই এইভাবে করলে হবে না। তুমি স্ন্যাক্স খাচ্ছো হাউই? আমি একটা প্রোটিন ব্রেক নিয়েছি। ও আমি জানি না তুমি এগুলো খেয়েছো কিনা। এগুলো জ্যাকলিন। ঠিক আছে, তুমি একটু পাশে তাকালে আমার নাম লেখা আছে দেখতে পাবে। দারুণ খেতে। এটা আমাকে প্রোটিন দেয়, আমার শরীর ভালো রাখে। আমি জানি না তুমি খেয়াল করেছো কিনা, কিন্তু এটা আমাদের টেরিয়াকি বিফ স্টিক্স। বন্ধুরা, আমি বিফ স্টিক খাচ্ছি আর আমি জানতে পারলাম এটা মিস্টার বিস্ট বিফ স্টিক। মজা করছি না, আমি ছোটবেলা থেকেই জ্যাকলিং খেয়ে আসছি, তাই জন্য আমরা লঞ্চ করেছি আমাদের ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট জ্যাকলিংস বিফ স্টিক্স। এগুলো হলো সব থেকে কনভেনিয়েন্ট স্ন্যাক্স, প্রোটিনে ভরপুর, প্রাকৃতিক উপাদানে তৈরি, 100% রিয়েল বিফ। এটা দারুণ। কতটা সম্ভাবনা? 10 মিনিট বাকি আছে। ও মাই গড! ও মাই গড, ও মাই গড। আরে না, এটা ব্রোকেন হার্ট। এটা একটা ব্রোকেন হার্ট। হ্যাঁ হ্যাঁ এটা ব্রোকেন হার্টেরই শেপ। এটা খুবই আমরা রিলেটেবল। গত 2-3 মিনিট ধরে পুরোটাই প্লেটিং করে চলেছি। হ্যাঁ ওটাকে টস করো। ঠিক ঠিক ঠিক, কিন্তু মনে রাখবে কেভিন বলেছিল পুরোটা রান্না হবে। ও ডিয়ার জিসাস। হাউই, হ্যাঁ। সেলমা, প্রার্থনা করো। স্প্যাগেটিটা এখানে দেবো নাকি আরো সাইডে দেবো যাতে মিষ্টিগুলো এখানে রাখতে পারি? কি মনে হচ্ছে, কেমন লাগছে দেখতে? ভালো লাগছে? আমার তো মনে হচ্ছে ভালো। আমি 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 আরেকটু নিয়ে আসছি, এটা খুব ঘোলাটে লাগছে। এর উপরে বলছো? হ্যাঁ এমনিতে ভালোই লাগছে দেখতে। চলো শুরু করি। হ্যাঁ আমার মনে হয় সসটা একটু বেশি করে দেওয়া উচিত। এক মিনিট ও মাই গড, দেখো একবার। ও মাই গড। সময় শেষ হয়েছে প্রায়। ও তোমাদের খাবারটা দেখে বেশ ভালো লাগছে। ভাই তোমার ড্রিঙ্কের কি হলো? কি বল? ড্রিঙ্ক ড্রিঙ্ক ড্রিঙ্ক। ও হ্যাঁ, ড্রিঙ্ক। চলো 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 তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি। এমন একটা জিনিস যেটা নিয়ে তুমি দুঃস্বপ্ন দেখো, কিন্তু তুমি ভাবছো আরে এর মধ্যে খারাপ কি আছে? একটা বানাও একটা। 3, 2, 1 হয়ে গেছে, থামো এবার। মনে হচ্ছে আমরা হেরে গেলাম। পোর্টাল থেকে বেরিয়ে যায় নাকি? তোমরা তিনজন কার্ডটা আগে পরীক্ষা করবে। এখান থেকে স্টার্ট করব, এখান থেকে। পিঙ্ক। ওরা নিজেদের খাবার নিজেরাই খাচ্ছে, এটা ভালো। পিঙ্ক টিম, তোমরা তৈরি হলে এদিকে নিয়ে এসো। ওয়াও, আপনাদের সামনে রয়েছে একটা এশিয়ান আমেরিকান ফিউশন চিকেন স্যান্ডউইচ, আর্টিসানাল ডোনাটস, তার সাথে ফেস্টিভ্যালস। অনেকটাই ফ্রেশ কিউকাম্বার সালাড আছে এখানে। আরে কেভিন তো প্রায় ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে। ও কেমন লাগলো? রান্না হয়েছে মুচমুচে, ও ক্রঞ্চি। রুটিটা খুব ভালো, কেভিন, এটা ভালো ফ্রাইড চিকেন। এটা খুব ভালো। খুব গরম। হ্যাঁ এটা দারুণ খেতে। জাজেস, তোমরা কি এখন স্কোরটা একবার দেখাবে? হ্যাঁ, হ্যাঁ পিঙ্ক টিমের স্কোর দেখাও। আমি দেব ওদের 8। 30-এর মধ্যে 26.5। ওয়াও! ঠিক আছে, অরেঞ্জ টিম চলে এসো।
ঠিক আছে, এই খাবারটা আমরা খুব মন থেকে বানিয়েছি। আমরা আপনাদের ফ্রান্স থেকে একদম ইতালিতে নিয়ে যাব। আমরা এটার নাম দিয়েছি ভেনিস হিল। আচ্ছা। আর এখানে রয়েছে জিয়ানা বারাটা। জিয়ানা বারাটা। আর এখানে আছে স্প্যাগেটি বিস বলের সাথে। দাঁড়াও ওই দুটো মিট বলস কে তোমরা বিস্ট বল হ্যাঁ, বললে? এগুলো বিস বল। ও সব খেয়ে নিচ্ছে। মিট বলের মতো অত বেশি ফ্লেভার আমি এটার মধ্যে পাচ্ছি না। কারণ এটা ওভারকুকড হয়ে গেছে, তবু হ্যাঁ, এটা খুব শুকনো। কিন্তু এটা রান্না করা না, এটা একটা ক্র্যাকারের মতো। দেখি হ্যাঁ, একবার বলতে খেয়ে। পারো। স্কোর কত দেখাও? 7.5। 6.5 7 10। পিঙ্ক টিম তোমাদের স্কোর আছে। হয়েছিল 26.5, ওদের স্কোর 24। গ্রিন টিম এদিকে চলে এসো। আমাদের এই ডিশটায় আমরা যেটা তৈরি করেছি সেটা হলো চিকেন ফাজিটা। এই গুয়াকামোলেটা ট্রাই করো, কারণ এটা সিক্রেট সস। ঠিক আছে, এটা ভালো হয়েছে, আমার ভালোই লাগলো। এটা ভালো। আমি পুরোটাই খেয়েছি। ইয়ে চলো ভাই। দেখাও আরেকটা 10। ইয়েস ইয়েস তোমাদের স্কোর সব থেকে বেশি, তোমরা পরের খেলায় এগিয়ে যাবে। ইয়েস। ব্লু টিম তোমরা কিনেছো? 5 6 7 8 ও ও ওয়াও, ওরা নাচছে। হ্যাঁ, ওয়াও, এটা এটা হচ্ছে দারুণ। ঠান্ডা পাস্তার উপর ঠান্ডা বোলোনিজ, যেটা 40 মিনিট আগে তৈরি। তুমি একবার খুব জোরে নাক ঝাড়ছিলে, আমি দেখেছি। যখন আমি দেখেছি তখনই বলেছি আমি খাবো না। আমরা শুধু চাই একটা 10 একটা 9 আর একটা 9, এইটুকুই আমরা চাই। আমি পেকারটা খেতেই পারি। তোমরা কি চাও আমি মাংস দিয়ে ওটা খাই? কেভিন পাস্তা ট্রাই করো। আর মজার জিনিসটা হলো হাত ধুয়ে নিয়েছি। খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। কেভিন পাস্তা ট্রাই করো। 3 2 1 রেজাল্ট দেখাও। তোমাদের স্কোর হলো 22, সব থেকে কম এখনো পর্যন্ত। এটা আমি তোমাদের অবিশ্বাস্য। বলি, হিসেব করে দেখা যাচ্ছে যে ওরা এলিমিনেট হলো। তোমরা মজা করলে, এটা কিরকম রসিকতা? এটা কি ছিল? তুমি আমার সাথে এরকম করলে কেন? ওদের মিটবল তো পড়ে গেছিল। আমি ওদের 4 দিয়েছি কারণ আমি সত্যিটা বলতে চাইছি। ওরা তোমাদের ট্যাকো তোমাদের দিয়ে বানানো করিয়েছে, একটুর জন্য এলিমিনেটেড। তুমি 8 দিলে? লাইট রেড করো, না, ও না। পোর্টাল খুলে দাও। রেসিপিটা আমায় দাও। যদি তুমি না 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 ভাই প্লিজ, না ভাই আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। না এরকম করো না প্লিজ, এরকম করো না। না আমায় এরকম করো না। না যেতে দাও, যেতে দাও আমায়, আমায় শোটা শেষ করতে দাও। আমি ওকে আবার নিয়ে আসছি, একটুখানি দাঁড়াও। তৈরি হয়ে নাও জাজেসরা, কারণ এটা দারুণ হতে চলেছে। ইয়েলো টিম তোমরা চলে এসো। আমরা সবাই মিলে বানিয়েছি একটা হাওয়াইন ডিশ, যেটার নাম হলো পুপু প্ল্যাটার। ও কি পুপলা? আমার ঠাকুমা, ওনার নাম ছিল মালিসা ম্যান্ডি। কিছু বলার আগেই বমি করে দেবে। ওনার স্বপ্ন ছিল কুকিং কন্টেস্ট গুলো জেতা। 2 সপ্তাহ আগে ওনার একটা বাস আমি অ্যাক্সিডেন্ট। এটার দিকে তাকাতেও পারছি না। মৃত্যুর সময় বলেছিলেন যে হাউই, আমার রেসিপিটা তুমি আমার বানিয়ে দাও। রেসিপিটা নাও। আমরা এটা অনেক কষ্টে বানিয়েছি, আরে আস্তে। অনেকক্ষণ ধরে অনেক কষ্টে আমরা এটা সিকিউরিটি, বানিয়েছি। সিকিউরিটি। আমি বমি করে দেব। আমরা চকলেট পিৎজা বানাবো ভেবেছিলাম। এটা তুমি ফেলো না। এটা খুব বাজে ছিল। আমি ঠিক জানি না প্যারিস এটাকে কত দেবে। 1 2 3। দেখাও। হ্যাঁ, আমি ওদেরকে 1 দিয়েছি। আমি 1 দিয়েছি। আমি out। 0 1 0। প্যারিস 10 কেন? পোর্টালটা খুলে দাও। এটা হাওয়ের সাথে খুবই খারাপ হলো। আমি দুঃখিত, চলুন। আমি দুঃখিত, চলুন, আস্তে আস্তে চলুন। আমি দুঃখিত। এটা দারুণ ছিল, আবার পরে দেখা হবে। আমি হাবির বন্ধু, আমাকে ওর গাড়ি চালাতে হবে, তাই আমি নিজেকে এলিমিনেট করে নিচ্ছি। আমি দুঃখিত। লাইটগুলোকে লাল করে দাও, আমি নিজেকে এলিমিনেট করে নিচ্ছি। আমি এটা করতে পারি। ও তাই? লাইটটা রেড করো। আমি চেষ্টা করি। লাইটটাকে রেড করো। না, না, তুমি বলার আগে আমি করে ওকে, দিয়েছি। ঠিক আছে, সাবধানে ভালো থেকে থাকো। বল। বাই বাই। আর এর সাথেই তোমরা হলে ফাইনাল 8। এবার পরের গেমের সময় লাইট বন্ধ করো। কুকিং চ্যালেঞ্জের সময় 5টা টিম ছিল, আর এখন 3টে টিম বাকি আছে। আর এখনকার গেমে তোমাদের টিম একই থাকতে চলেছে, ঠিক আছে চলো ভাই। কিন্তু একসাথে কাজ করার বদলে তোমরা একে অপরের শত্রু হবে। আমি এভাবেই বেঁচেছি। ও সত্যি? আমি তোমাদের খুব একটা চিনি না। এটা হাঙ্গার গেমস এর মতো। তোমরা যদি সবাই ঘুরে দেওয়ালের দিকে তাকাও, দেখবে ওর ভেতরে থাকা জিনিসটাকে আমরা ব্যবহার করব এলিমিনেট করার জন্য তোমাদের 3 জনকে। গার্ডস, দেওয়ালটা খুলে দাও।